হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে রথের দিন একটু বেরিয়েছিলাম, সঙ্গে বাড়ির আশেপাশে একটা লোকালে একটা সুন্দর জায়গা আছে যেটা নিয়ে একটা ভিডিও করার জন্য এসেছি। থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো কোন জায়গায় এসেছি। ঝটপট দেরি না করে চলো বিষয়টা নিয়ে একটু আলোচনা করা যায়। হ্যালো বন্ধুরা, আজকে শ্রীরামপুরে এসে গেছি জলকলে। এটা হচ্ছে শ্রীরামপুরের জলকল এরিয়া। তো এখানেই আমরা আজকে এক্সপ্লোর করব শ্রীরামপুরের বহু প্রাচীন ঐতিহ্যবাহী একটা স্থাপত্য, যেটা সবাই বলে ভাঙা মন্দির নামে পরিচিত প্র্যাকটিক্যালি, কিন্তু এটার আসল নাম হচ্ছে হেনরি মার্টিন প্যাগোডা। হুগলি নদীর তীরেই অবস্থিত জলকল এরিয়াতে। এটা বহু প্রাচীন মন্দির, প্রায় ধ্বংসপ্রায় হয়ে গেছিলো, কিন্তু সেটাকে আবার নতুন করে রিপেয়ার করে আপাতত এই অবস্থায় নিয়ে আসা হয়েছে, যার উচ্চতা 46 ফুট। হ্যাঁ, আরও একটা কথা, এর দৈর্ঘ্য হচ্ছে 46 ফুট আর প্রস্থ হচ্ছে 41। রুদ্ররাম নামক এক পণ্ডিত এই মন্দিরটি স্বপ্ন আদেশ পেয়ে তৈরি করেন। তারপরে কালক্রমে যখন এই শ্রীরামপুর ইংরেজদের হাতে চলে যায়, প্রচুর গির্জা তৈরি হয়। তখন এটা একটা গির্জায় রূপান্তরিত হয়। বর্তমানে এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের পশ্চিমবঙ্গ সরকারের। বন্ধুরা, তোমরা যদি এখানে কেউ আসতে চাও তো একটা সুন্দর রাস্তা আমি বলে দিচ্ছি, কারণ এই মন্দিরটা অনেকেই খুঁজে পায় না বা যে পৌঁছতে পারে না। শ্রীরামপুর পঞ্চানন তলায় আসবে, এসে জলকল মাঠ, যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন, করে নেবে লোকাল লোককে, জলকল মাঠে যাব। জলকল মাঠ থেকে ভাঙা মন্দির যে কোনো লোককে বললে দেখিয়ে দেবে কোন রাস্তায়, জঙ্গলের ভেতর দিয়ে আসতে হবে, একদম সোজা রাস্তা, চলে আসতে পারো। বন্ধুরা, এই শ্রীরামপুরের প্রাচীন এই মন্দিরটা যেটা আজকে আপনার সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম, সেটা কীরকম লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি মন্দিরটি ভালো লেগে থাকে বা আমার ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইনি হচ্ছেন বাপ্পা দেবনাথ, ইন্ডিয়ান ট্রাভেল ট্র্যাকার। এনারও চ্যানেলের লিঙ্ক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো, চেক আউট করবেন। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে লাইক করে রাখবেন। তো দাদা কিন্তু নতুন ব্লগার, মানে অ্যাকচুয়ালি করে হচ্ছে মোটো ব্লগার। আজকে ট্রাভেল ব্লগ করলো, মানে একটা ভালো মন্দির ডেলি ব্লগ করলে একটা সুন্দর একটা মন্দিরের আজকে ভিডিও করে আপনাদেরকে দেখাচ্ছে। তো যাই হোক, দাদার ভিডিও আপনারা ভালো লাগবেই অবশ্য, আর ভালো লেগেছেও। আর লাস্টে যখন দেখছেন ভিডিওটা অবশ্যই আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা যেইভাবে পাবেন, জুতো ছুঁড়ে মারুন কি ঝেঁটা দিয়ে মারুন, বেল আইকনটা অন অবশ্যই করতে হবে। বাই, টাটা।